মধ্যবিত্ত মানুষ মানেই আর্থিক চাপে থাকা মানুষ। আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জীবনভর প্রতি মাসে এই আর্থিক টানাপোড়েন চাপ নিয়ে থাকতে হয়। হাতে সামান্য যে কটা টাকা আছে সেগুলো নিয়ে পুরো মাসটা চালিয়ে নিতে পারবো তো? এই চিন্তা আমাদের সারা জীবন করে যেতে হয়। এই অর্থনৈতিক চাপের জন্য অনেকগুলো কারণ দায়ী। তবে এর মধ্যে উল্লেখযোগ্য ৫টি কারণ হচ্ছে: প্রথম, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। জীবনযাত্রার মান এত বেড়ে গেছে যে তাল মেলাতে গিয়ে মধ্যবিত্ত মানুষরা হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি সবজির দোকানে যান, বাসের ভাড়া দিন, সন্তানের স্কুলের ফিস দিন, সব কিছুতেই দাম বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় বেতন কিংবা আয় বাড়েনি। দ্বিতীয় হচ্ছে বাজেট না করা। প্রত্যেক মাসে আমাদের কিছু খরচ থাকে যেগুলো নিয়ে একটা প্রাথমিক বাজেট করা উচিত, কিন্তু বেশিরভাগ মানুষ সেই বাজেটটা লিখে রাখে না। ফলে প্রয়োজন হলেই দিয়ে দিচ্ছে। এর কারণে খরচ বেশি হয়ে যাচ্ছে, কিন্তু সঞ্চয় শূন্য থেকে যাচ্ছে। তৃতীয়, ঋণ এবং ঋণ নির্ভর খরচ। কোনো কারণে হয়তো আমরা কারো কাছ থেকে ঋণ নিয়েছি, সেগুলো পরিশোধ করতে হচ্ছে, কিংবা ক্রেডিট কার্ড বা ইএমআই এর মাধ্যমেও আমরা লোন নিয়েছি, সেগুলোও শোধ করতে হচ্ছে। যদি কোনো কারণে শোধ করতে না পারি, তাহলে সেগুলোর ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। সেই কারণে আলাদা একটা অর্থনৈতিক চাপ ক্রমেই বেড়ে যাচ্ছে। চতুর্থ, সীমিত আয়। মধ্যবিত্ত পরিবারে বেশিরভাগ ক্ষেত্রে একজন বা দুজন উপার্জনকারী হয়, কিন্তু খরচ করার লোক হয়তো ৫-৬ জন হয়ে যায়। এর ফলে একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়, আর অনিশ্চয়তা এলেই মানুষ চাপে পড়ে যায়। পঞ্চম, অপ্রয়োজনীয় খরচ। অনেক ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ, যেমন চায়ের আড্ডা, অনলাইন শপিং, কিংবা ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন। এভাবে অনেক ছোট ছোট খরচ হয়ে যায় যেগুলো আমরা দেখি না, কিন্তু বছর শেষে ওইগুলো একটা বড় অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়। এই অর্থনৈতিক চাপ থেকে মুক্তির সংক্ষিপ্ত উত্তর হচ্ছে: একটা বাজেট ফলো করুন, অপ্রয়োজনীয় খরচগুলো চিহ্নিত করে বাদ দিন, এবং অল্প হলেও সঞ্চয় করা শুরু করে দিন। এই পদ্ধতি ফলো করলে কয়েক মাসের মধ্যেই আপনি আপনার অর্থনৈতিক জীবনে অনেক পরিবর্তন দেখতে পাবেন, এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হবেন, চাপমুক্ত হবেন। ভবতু সর্বমঙ্গলং।